হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দুটো ম্যাথ দেখাবো। একটা হচ্ছে মিটারে আর আরেকটা হচ্ছে ফিটে। ডিপ্লোমা সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য। ফার্স্টে বলে রাখছি এটা শুধু বিগিনারদের জন্য, এক্সপার্টদের জন্য না। যারা নতুন একদম বুঝে না তাদের জন্য শর্টকাট পদ্ধতিতে কীভাবে এস্টিমেটিংয়ে ম্যাথ বের করতে হয়, যেমন কলাম, বিম, স্ল্যাব এই সমস্ত আর কি দৈর্ঘ্য প্রস্থর ক্ষেত্রে বা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতার ক্ষেত্রে এক পদ্ধতিতে শর্টকাট। তো চলুন আমরা ম্যাথে চলে যাই। ধরেন ফার্স্টে আমি একটা জায়গা ধরে নিলাম, ধরেন এতটুক পরিমাণ একটা যে কোনো ওয়াল হতে পারে বা যে মান ধরে নেবেন, কলাম হতে পারে, কলাম হলে ছোট হবে, সাইজ লম্বা। কলামটা পরে আমরা আগে দেয়ালটা দেখি, ওয়াল দেখি। ধরেন আমরা এখানে 5 মিটার, এই দেয়ালটার দৈর্ঘ্য হচ্ছে 5 মিটার আর এই দেয়ালটার প্রস্থ হচ্ছে 2 মিটার, মানে এখান থেকে এই অবধি পর্যন্ত। আবার এটাও এখান থেকে এই অবধি পর্যন্ত। ধরুন ফার্স্টে দৈর্ঘ্য ধরে নিলাম আমি দৈর্ঘ্য 5 মিটার, প্রস্থ 2 মিটার। আর প্রতিটা জিনিসের এই পুরুত্ব আছে, তাই এটার একটা পুরুত্ব ধরেন এই থেকে পর্যন্ত একটা পুরুত্ব। যে কোনো, যেমন কলামের ক্ষেত্রে, স্ল্যাবের ক্ষেত্রে, ওয়ালের ক্ষেত্রে পুরুত্ব আছে। এটা মানে কনক্রিটের ক্ষেত্রে আর কি, কোনো ইটের গাঁথনি না, কিন্তু জাস্ট সিমেন্ট, বালি, সিমেন্ট বের করার জন্য। তা এর পুরুত্ব 12 মিলি ধরি, যে কোনো একটা মান ধরেন 12 মিলি হতে পারে, 6 মিলি হতে পারে, 8 মিলি হতে পারে। মানে নিজস্ব, মানে নিজের ডিপেন্ড করে যতটুকু দিবেন আর কি, কলাম বা স্ল্যাবে যতটুকু থিকনেস দিবেন আর কি। তাহলে সবসময় একটা জিনিস মনে রাখবেন, এটা কিন্তু মিটারে আছে, এটাও মিটার আছে, এটা কিন্তু মিলিমিটার আছে। আমাদের যে কোনো জিনিস বের করতে গেলে একটা এককে বের করতে হবে। এটা এটা মিটারে, এটা মিটারে, এটা যদি আমরা মিলিমিটারে তিনটা একটা এককে নিতে যাই, তাহলে আমার একটা একক করতে হবে। অর্থাৎ হয় মিলিমিটারে সব করতে হবে, আর না হয় মিলিমিটারকে মিটারে করতে হবে। যদি এটা ফিট থাকতো, ফিটেরটা আমি নেক্সট পরের ভিডিওতে দেখাচ্ছি। এই দেখেন, এটা একটা এককে নিতে হবে। যাই হোক, আমরা অঙ্ক করলে বুঝতে পারবেন। আপনি ধরেন এটা 5, এটা 5 মিটার, কিন্তু দিলাম 5 গুণ। এটা হচ্ছে 2 মিটার, দিলাম 2 গুণ। কিন্তু এটা কিন্তু মিটার না, জাস্ট আমি 12 এখানে গুণ দিতে পারতেছি না। এটাকে আমরা কনভার্ট করে নিতে হবে, মিটারে কনভার্ট করে নিতে হবে। তাই মিটারে কনভার্ট করার জন্য আমি এখানে শর্টকাট বুঝিয়ে দিচ্ছি। ধরেন এখানে 12, আর এটা যে মিলিমিটার আছে, তার মিটার নেওয়ার জন্য আমাদের 1000 দা গুণ দিতে হবে, ভাগ দিতে হবে, সরি 1000 দা ভাগ দিতে হবে। 1000 দা ভাগ দিতে হবে কি কারণে আমি বলে দিচ্ছি। আমরা জানি এখানে 1 মিটার সমান সমান হচ্ছে 1000 মিলিমিটার। এটা মুখস্থ করার বিষয়, এটা মুখস্থ করতে হবে। আমরা জানি 1 মিটার সমান সমান 1000 মিলিমিটার। তো 1000 মিলিমিটারকে যদি আমরা ভাগ দিই এই মিলিমিটারকে, তাহলে আমরা মিটারে নিয়ে যাচ্ছি, এটা কনভার্ট করে ফেলতেছি। কিন্তু তাহলে আমাদের এই তিনটা যখন আমরা গুণ করব, তার রেজাল্ট আসতেছে, এটাকে গুণ করে আগে এটাকে ভাগ করে দিই। 5 গুণ 2 গুণ, এটাকে ভাগ করলে আসতে হচ্ছে 0.012। যেহেতু তিনটাকে আমরা কনভার্ট করে মিটারে নেব, ঠিক আছে, তাহলে এই তিনটাকে গুণ করব, গুণ করার সাথে সাথে 0.12 এই তিনটা গুণ করার পর কিন্তু ঘন মিটারে চলে গেছে। এই তিনটাকে গুণ করার পর কিন্তু ঘন মিটারে চলে গেছে। এখন এই বিল্ডিংয়ে যে আমরা কাজ করছি, এটা সব কিন্তু আছে মানে ভিজা আয়তনে আছে। এটাকে আমরা শুষ্ক আয়তনে নেব। এই সব সময় খেয়াল করতে হবে, শুষ্ক আয়তনে নিতেই হবে আমাদের, শুষ্ক আয়তন। এটাকে আমরা শুষ্ক আয়তনে নেব। শুষ্ক আয়তনে নেওয়ার
দুটা শুষ্ক আয়তন নিতে হলে আমাদের যেই মানটা পাবো সেটার সাথে 1.5 1.5 মানে 50 অথবা 1.52, আমরা দুইটা যে কোনো একটা নিলেই হবে আর কি। তা 0.12 গুণ মানে ওই একটু বাড়তি 52, তো ওটা না ধরলেও চলে, মানে একটু বেশি। তাহলে আমরা এটাকে গুণ করলে আমরা পাচ্ছি যে 0.18 0.18 কি পাচ্ছি এটা, ওই যে আগের যেটা পাচ্ছি যে ঘনমিটারে যেটা আছে এটা অবশ্যই ঘনমিটারে পাবো আমরা, এটা অবশ্যই কিন্তু ঘনমিটার, অবশ্যই কিন্তু ঘনমিটার। এখন আমরা এই যে রেজাল্টটা পেয়েছি এইটাকে আমরা কি করব, এই মানটার উপর ডিপেন্ড করে আমাদের সিমেন্ট লাগবে কতটি, তারপরে বালু লাগবে কতটি, নিট সিমেন্ট ফিনিশিং লাগবে কতটি, সেটা আমরা দেখাবো। সিমেন্ট একটা বের করে সিমেন্ট বের করার জন্য এটা কিন্তু মিটারে খেয়াল করতে হবে, আমাদের মিটার ফিটে না। তা সিমেন্ট বের করতে হলে আমাদের ফার্স্টে সিমেন্টের মান আমাদের একটা অনুপাত ধরে নিতে হবে। আমরা এখানে যে কনক্রিট যে করবো, এগ্রিগেট কনক্রিট যে মিক্সার করে মেশিনটা দেবো, তার আমার ডিপেন্ড করবে এটা কত পার্সেন্ট, মানে কীভাবে রেশিওতে দিতে হবে। 1:2 ধরে নিলাম, 1:2:4, এটা একটা রেশিও, আমরা যে কোনো মান রেশিও দিতে পারি। এটা খুবই বুঝতে হবে। 1 বলতে কী বুঝেছে, মানে এক বস্তা বলতেছি, যে আমরা কনক্রিট যখন আমরা মিক্সচার করবো আর কি, এক বস্তা। এটাকে পরেরটা সিমেন্ট, আর তারপরেরটা এগ্রিগেট মানে যে খোয়া আর কি, যেগুলো আমরা মিশাই। তাহলে এটা হচ্ছে সিমেন্ট, এটা হচ্ছে সিমেন্ট, এটা হচ্ছে বালু, আর এটা হচ্ছে খোয়া। এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আমরা যেই অনুপাতে, আমরা যদি অনুপাতে একটু কম বেশি দিই তাহলে কিন্তু আমাদের ওখানে কম বেশি লেগে যাবে। আমরা যদি এখানে এক বস্তায় যদি আমরা দুইটা দিই, 2 বস্তা যদি দিই আমরা বালু, 4টা যদি কোড়াই দিই, আমরা যদি এখানে অনুপাত যদি আমরা 1:2 ধরেন 1:1.3 দিই, তাহলে এখানে অনুপাত কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখানে মাল মিটার বেশি লাগবে, এখানে মাল মিটার কম লাগবে। অনুপাতের উপর ডিপেন্ড করতে পারে। অনুপাতে সেটাই আমরা ধরেন অনুপাত যোগ করে নিতে হবে সবসময় মান বের করার সময়। আমরা এটা ধরেন এটা বের করতে 4 আর 2 6, 6 আর 1 7, অনুপাত হচ্ছে 7। এই অনুপাত সব সময় ভাগ হবে, যে রেজাল্টটা বের হবে আমাদের, শুষ্ক আয়তনে এটাকে আমরা অনুপাতে সবসময় ভাগ করবো। অনুপাতটাকে ভাগ করে নিয়ে এসছি এখানে নিচে। এখন আমাদের এই যে ঘনমিটার 0.18 এই 0.18 এখানে গুণ দিব কার সাথে, এটা গুণ হবে এই যে সিমেন্ট, যেহেতু আমরা সিমেন্ট বের করতেছি, আমরা সিমেন্ট দিতে হবে, অন্য কোনো কিছু দেওয়া যাবে না, দুটোর একটা দেওয়া যাবে না, কারণ সিমেন্ট বের করতেছি আমরা, অবশ্যই সিমেন্টে গুণ করতে হবে। কিন্তু তারপরে আমরা এটা আগে ফার্স্টে দেখাই। ধরেন এটাকে গুণ করার পর 0.036 ঘনমিটার আসছে। কিন্তু এখন এইটা তো এই ঘনমিটার আমাদের কাজ করা কিন্তু কত ব্যাগ লাগবে, আমাদের যাতে ব্যাগে বের করতে হয়, আমরা সবসময় এটাকে আমরা সবসময় বের করার জন্য ব্যাগ, যেহেতু মিটার আছে, মিটারে বের করার সময় 30 আমরা গুণ দেব 30 আমরা যখন গুণ করব, সরি একটু ফুসফুসে কাশি, তো তার জন্য সমস্যা হচ্ছে। তো এটিতে আমরা যখন গুণ দেব, তখন আমাদের 30টা যখন গুণ দেব, তখন ক্যালকুলেশন করার পর 1.08 ব্যাগ, এই 1.08 ব্যাগ কিন্তু আমাদের এখানে লাগবে। কিন্তু তারপরে বালু বের করতে হবে, সিমেন্ট বের হয়ে গেছে, সিমেন্টের কাজ শেষ, এখন আমরা বালু বের করব। অনুপাত একই জিনিস, অনুপাতটাকে আমরা ভাগ দেব, অনুপাত ভাগ দেওয়ার পর বালুর মান বের করতে হবে কার সাথে, এইটার সাথে। এখন বালু দেখেন, বালু আমাদের যে অনুপাতটা আছে এই অনুপাতের সাথে গুণ করবো আমরা, এটা 2, কারণ আমরা 2 বস্তা এখানে আমরা ইউজ করব। এখানে যেমন সিমেন্টের সাথে 1, বালুর সাথে যেমন 2, এর অনুপাতটা যার সাথে তার অনুপাতের সাথে কিন্তু গুণ হবে সবসময়। তো এর অনুপাত যখন আমরা গুণ করব, তখন এর রেজাল্ট আসছে 0.051।
0.051, এটাও ঘনমিটার আছে কিন্তু, এটাও ঘনমিটার। এখন সিমেন্ট বের হলো আমাদের, বালু বের হয়ে গেল, এখন রয়েছে আমাদের খোয়াটা। খোয়া আমাদের এখানে খোয়া কতটুকু লাগবে, এখানে খোয়া কাশে ওই একই সিস্টেম, সব পদ্ধতি একই, অনুপাতটাকে ভাগ দিতে হবে 0.18 গুণ আমাদের 4 অনুপাত, এখানে কিন্তু আমরা অনুপাতটা 4 দিছি, অবশ্যই 4 দিয়ে আমাদের এখানে ক্যালকুলেশন করতে হবে। তো এর যখন আমরা গুণ করব তখন 0.102, এটাও ঘনমিটার চলে আসছে। এখন আমাদের বিষয় জানতে হবে, এটা একটু ইম্পর্টেন্ট, এটা এই খোয়ার মানটা যে বের হয়েছে আমাদের এখন জানতে হবে এত ঘনমিটার, কিন্তু এত ঘনমিটার আমরা কয়টা ইট ইউজ করব, মানে খোয়াগুলো কয়টা ইট ইউজ করবে। এখানে মিটারের ক্ষেত্রে আমাদের দুটা প্রসেসিং মনে রাখতে হবে, যে 320 বড় সাইজের খোয়া লাগবে, আর ছোট সাইজের খোয়া করতে গেলে 300টা, ঠিক আছে। প্রতি ঘনমিটারে বড় সাইজের লাগবে হচ্ছে 320টা, আর ছোট সাইজের হলো 300টা। তা আমরা এখানে খোয়ার, এই জাস্ট খোয়াটা, কিন্তু খোয়ার যে মানটা বের হয়েছে আমাদের 1.102, এর সাথে গুণ দেব আমরা 3, বড় সাইজের খোয়া ধরলাম আমরা, বড় সাইজের খোয়া সাথে যখন আমরা এটা গুণ করব তখনই ক্যালকুলেশন করার পর আসবে 32.64 নস। এই 32.64 কিন্তু এই নস মানে এই 32টা মানে 32.5টা 32 64 33টা, এই ধরনের 33টা লাগবে এখানে এই কাজটুকু করার জন্য আমাদের, মানে খোয়া যে ভাঙাবো সেই জন্য আমরা এই কটা ইট হলেই যথেষ্ট এতটুকু কাজের জন্য আর কি। তারপর আমরা দেখেন এটা ধরেন স্ল্যাবের ক্ষেত্রে আমরা চলে গেলাম, এই যে মেজারমেন্ট ধরেন এটা স্ল্যাব, এখানে স্ল্যাব অথবা মেঝে ধরেন, এখানে আমরা কতটুকু নিট সিমেন্ট ফিনিশিং লাগাবো আমরা, সেটার ক্ষেত্রে এই নিট সিমেন্ট ফিনিশিং এর ক্ষেত্রে দেখুন কতটুকু আমরা ইউজ করতে পারি। ধরেন নিট সিমেন্ট ফিনিশিং ক্ষেত্রে হচ্ছে আপনার 2.5 থেকে 2.7 কেজি, মানে আড়াই থেকে আড়াই পয়েন্ট একটু বেশি আর কি, এতটুকু পরিমাণ আমাদের কেজি লাগবে সিমেন্ট প্রতি মিটারের ওই নিট সিমেন্ট ফিনিশিং, যেটাকে শুধু পানি আর সিমেন্টের সাথে মেশানোর পর যে জিনিসটা পাওয়া যায় সেটাকে গ্রেটিং বলে, মিস্ত্রিদের ভাষায় গ্রেটিং বলে, যেটা আমাদের ভাষাও আর কি। এইটাকে এটাকে বের করার জন্য আমাদের যেই মানটা বের হয়েছে আমাদের, এটা কিন্তু একটু ডিফারেন্স, এটা কিন্তু 3টা গুণ হবে না, কারণ এটা আমরা কি করতেছি, এটা জাস্ট ফ্লোর করতেছি, জাস্ট ফ্লোর হচ্ছে 5, দৈর্ঘ্য আর প্রস্থ হচ্ছে 2, তাহলে এখানে 5 আর 2 তো আপনার দাঁড়াচ্ছে যে 5 আর 2 গুণ করলে 10 হচ্ছে, কিন্তু এটা কিন্তু আমাদের বর্গ চলে আসছে, এটা জাস্ট এটা আমরা কিন্তু আমরা 3 ধারে গুণ করবো না, তাহলে কিন্তু অঙ্কটা ডিফারেন্স হয়ে যাবে কিন্তু। তাহলে 10, এই 10-এর সাথে আমরা গুণ করবো এই দুটার যে কোনো একটা মান আমরা এখানে গুণ করতে পারি। আমরা একটু বেশি ধরি, একটু অল্প পরিমাণ বেশি ধরলে হয় না, এটা ধরলে একটু কম হয়ে যাবে, সমস্যা হয় না, তবু একটু বেশি ধরি, একটু কাজটা একটু বেশি থাকাই ভালো আর কি মনে করি, যেটা যেন কারণ কাজ করতে যে টান পড়ে যায় তখন বলবে না কি ইঞ্জিনিয়ার কি হিসাব দিয়েছে, তাই একটু বেশি রাখাটাই ভালো, তা অতিরিক্ত বেশি না, তাহলে আবার বদনাম হবে ইঞ্জিনিয়ারদের, যারা ইঞ্জিনিয়ার পড়তেছেন তারাই তো ভালো করে জানেন আর কি কী করবো। যাই হোক, তাহা আশা করি নেট সিমেন্ট ফিনিশিংয়ের জন্য কিন্তু এই আমাদের 27 কেজি লাগবে, এখানে এতটুকু নেট সিমেন্ট ফিনিশিং করার জন্য জাস্ট 27 কেজি লাগবে। আর কোনো আশা করি এই মিটারের ক্ষেত্রে আপনাদের আর কোনো সমস্যা হবে না, যদি কোনো সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবেন, আমি আপনাদের এখানে সলভ করে দেওয়ার চেষ্টা করব। এখানে এই যে কোনো ক্ষেত্রে আমরা ধরেন এটাকে আমরা কিন্তু স্ল্যাব ভেবে নিতে পারি, অথবা দেয়াল ভেবে নিতে পারি, অথবা কলাম ভেবে নিতে পারি, সব একই প্রসেসিং, একই মাধ্যমে। এরপর আপনাদের রড যা কিছু প্রয়োজন হয় আমি সব কিছু দেখাবো, ফাউন্ডেশন থেকে শুরু করে যা এভরিথিং, লোড বহন করার ক্ষমতা কতটুকু, মনে করেন একটা ফাউন্ডেশন করব আমি এখানে, একটা ফাউন্ডেশন করব আমি, এই গভীরতা কতটুকু দিলে ভালো হবে লোডের উপর ডিপেন্ড করে, তারপরে কলামের কতটুকু সাইজ হবে, কারণ আন্দাজে অনেকেই করে, আসলে এটা ভালো না, আমাদের জিনিসটা জানতে হবে, এরপর কতটুকু লোড বহন করবে, এই ডেপ কতটুকু দিতে হবে, এরপর আমি সব কিন্তু এভরিথিং আস্তে আস্তে একটা জানাবো। তাই অবশ্যই আপনি আমার সঙ্গেই থাকবেন, আমার টিউটোরিয়ালগুলো দেখার চেষ্টা করবেন, আমি আপনাদের সমস্ত কিছু সলভ করার চেষ্টা করব। এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য, আগেই বলছি আমি, এটা কিন্তু বিগিনারদের জন্য, এক্সপার্টদের জন্য না।
তা আপনি যদি সমস্যা হয় আমাকে জানাবেন কিন্তু অবশ্যই। আর বলতেছি যে অবশ্যই সব কিছু আপনাদের সলভ করব। যারা ডিপ্লোমা পড়তেছেন বা কোনো সমস্যা আছে আমাকে জানাবেন, যে কোনো সাবজেক্টে আমি আপনাদের সলভ করার চেষ্টা করব, যাতে আপনারা ফেল না করেন, রিপার্ট না থাকে। তাই আপনাদের জন্য আমি এটা চেষ্টা করি। যেহেতু বাসায় রয়েছে আমি, এখন করোনা ভাইরাসের কারণে বের হতে পারতেছি না, তার জন্য কাজ নেই বললেই হয়, তাই কি করব ভাবতেছি। আপনাদের এগুলো টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব। আশা করি ভালো থাকুন।